হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাদের ইংলিশ ডিসকভারি চ্যানেল থেকে অলরেডি প্রোজ পোয়েম ড্রামা থেকে 6 নম্বরের বড় প্রশ্ন পেয়ে গেছো এবং রাইটিং স্কিলে 10 নম্বরের প্রশ্ন পেয়ে গেছো। তো আজ কিন্তু প্রোজের এসে কিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন 1 নম্বরের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো ক্লাস 12-এ মোট 4টে প্রোজ আছে, প্রত্যেকটা প্রোজ থেকে 2টো করে শর্ট দেওয়া হয়। পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকে 8টা, লিখতে হয় 4টে। তো আমরা যে সাজেশন তৈরি করেছি এর মধ্যে থেকে তোমরা ফাইনাল পরীক্ষায় 4টে মাস্ট কমন পাবে। প্রথমে 1 নম্বর চ্যাপ্টার আছে থ্যাংক ইউ ম্যাম। সেট অন 1-এর দাগ 4টে স্টার। ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের। হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক। 2-এর দাগ ডবল স্টার। হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স। 3-এর দাগ স্টার। হাউ ওল্ড ওয়াজ রজার, অথবা আরেকভাবে আসতে পারে অ্যাকর্ডিং টু মিসেস জোন্স হাউ ওল্ড ওয়াজ দ্য বয়। 4-এর দাগ স্টার। হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোন্স গিভ টু রজার অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি, অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট লেসন অফ হিজ লাইফ ডিড রজার লার্ন অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি ফ্রম মিসেস জোন্স। নেক্সট সেট 2, 1-এর দাগ ডবল প্লাস। ডবল প্লাস মানে স্টার বা ডবল স্টারের চেয়ে কম গুরুত্বপূর্ণ। হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্টস অফ মিসেস জোন্স। 2-এর দাগ ডবল প্লাস। হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স। 3-এর দাগ ডবল প্লাস। হোয়াট ডিড মিসেস জোন্সেস পার্স কন্টেন। 4-এর দাগ প্লাস। হোয়াট ফুড ওয়াজ অফার্ড টু রজার অ্যাজ ডিনার বাই মিসেস জোন্স। নেক্সট 2 নম্বর সেটের 5-এর দাগ প্লাস চিহ্ন দেওয়া আছে। হোয়াট ডিড রজার বা দ্য বয়। পরীক্ষায় রজারও দিতে পারে, রজারের নামের পরিবর্তে দ্য বয়ও দিতে পারে। ম্যানেজ টু সে টু মিসেস জোন্স অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি। 6-এর দাগ প্লাস। হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক দ্য বয় ওয়াজ গিভেন আ পার্ট অফ ইন দি থ্যাংক ইউ ম্যাম। 7-এর দাগ প্লাস। হোয়াট ডিড মিসেস জোন্স টেল দ্য বয় টু ডু টু লুক প্রেজেন্টেবল, অর আরেকভাবে আসতে পারে হোয়াট ওয়াজ মিসেস লুয়েলা বেটস ইনস্ট্রাকশন ফর রজার টু বি প্রেজেন্টেবল। নেক্সট সেট 3, 1-এর দাগ হোয়ার ডিড দ্য উম্যান লিভ হার পার্স অ্যাজ শি প্রিপেয়ার্ড দ্য সাপার। 2-এর দাগ হোয়াট ডিড মিসেস লুয়েলা জোন্স আস্ক দ্য বয় টু পিক আপ। 3-এর দাগ হোয়ার ডিড লুয়েলা বেটস টেক দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম। 4-এর দাগ হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বয় হু ট্রাইড টু স্ন্যাচ দ্য ব্যাগ। নেক্সট সেট 3, 5-এর দাগ হোয়ার ডিড মিসেস লুয়েলা বেটস টার্ন দ্য বয় লুজ। 6-এর দাগ হাউ মাচ মানি ডিড মিসেস বেটস গিভ রজার, হোয়াই। নেক্সট পরের চ্যাপ্টার দেখে নেব। দেখো তোমরা আমাদের ইংলিশ ডিসকভারি চ্যানেল থেকে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, রাইটিং সবই কমন পাবে। তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা খুব দ্রুত এই ভিডিওগুলি শেয়ার করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী ভিডিও অর্থাৎ পোয়েমের এসে কিউ সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা ফলো রেখো। আর যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা কমেন্টে জানাবে, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। 2 নম্বর চ্যাপ্টার আছে 3 কোশ্চেন্স। সেট 1, 1-এর দাগ 4টে স্টার। ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাজলিপ। নেক্সট দেখে নেব 2-এর দাগ স্টার। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। 3-এর দাগ স্টার। হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার। নেক্সট পরের সেট দেখে নেব। সেট 2, 1-এর দাগ ডবল প্লাস। ডবল প্লাস মানে ডবল স্টারের চেয়ে বা স্টারের চেয়ে কম গুরুত্বপূর্ণ। হোয়াট ওয়াজ দ্য হারমিট ওয়াইডলি রিনাউন্ড বা ফেমাস ফর। রিনাউন্ড মানে বিখ্যাত, ফেমাস মানেও বিখ্যাত, দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে আসতে পারে। 2-এর দাগ ডবল প্লাস। হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট। 3-এর দাগ প্লাস। হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট। 4-এর দাগ প্লাস। হোয়ার ডিড দ্য হারমিট ইন 3 কোশ্চেন্স লিভ। নেক্সট দেখে নেব পরের সেট। সেট 3, 1-এর দাগ হুম ডিড দ্য হারমিট রিসিভ। 2-এর দাগ হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন বা সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। এই প্রশ্নের উত্তরটা তোমরা বড় প্রশ্ন ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড ওখান থেকে পেয়ে যাবে। 3-এর দাগ হোয়াট ওয়াজ দ্য হারমিটস আনসার টু দ্য ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড কোশ্চেন। এর প্রশ্নের উত্তরগুলো কিন্তু ওখান থেকে পেয়ে যাবে, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড ওই কোশ্চেন থেকে। 4-এর দাগ হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম। 5-এর দাগ হোয়াই ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু নান বা এনি ওয়ান। নেক্সট দেখে নেব
সেট 3 6 দাগ হোয়াই ওয়াজ দ্য জার ভেরি গ্ল্যাড। 7 দাগ হোয়াই ডিড লার্নেড মেন কাম টু দ্য জার। 8 দাগ হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট। 9 দাগ টু হুম ডিড দ্য 3 কোশ্চেন্স অকার। নেক্সট 3 নাম্বার চ্যাপ্টার হলো দি আইজ হ্যাবিট। এখান থেকে সেট 1 1 দাগ ডবল স্টার ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হু ব্রোক ইনটু দ্য ন্যারেটরস রিভেরি, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 দাগ ডবল স্টার হাউ ডিড দ্য ন্যারেটর ইন দি আইজ হ্যাবিট ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল। নেক্সট সেট 2 1 দাগ ডবল প্লাস হোয়াট থিং অফ দ্য গার্ল ট্যান্টালাইজড দ্য ন্যারেটর। 2 দাগ প্লাস হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দি আইজ হ্যাভ ইট সেন্সিটিভ টু। 3 দাগ প্লাস হাউ ডিড দ্য ন্যারেটর কাম টু নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স। 4 দাগ প্লাস হোয়াট ওয়াজ দ্য গার্ল কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর টায়ার্ড অফ। নেক্সট পরের সেট দেখব সেট 3 1 দাগ হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টল দ্য গার্ল। 2 দাগ বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক। 3 দাগ হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দি আইজ হ্যাভ ইট গোয়িং, অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট ওয়াজ দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর। নেক্সট সেট 3 4 দাগ হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ডস স্টোরি দি আইজ হ্যাভ ইট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। 5 দাগ হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর কুড বি আ ফ্যাসিনেটিং গেম। 6 দাগ হোয়াট কমপ্লিমেন্ট ডিড রাস্কিন বন্ড গিভ টু হিজ কো প্যাসেঞ্জার দ্য গার্ল। নেক্সট পরের চ্যাপ্টার দেখে নেব 4 নাম্বার চ্যাপ্টার, এটাই লাস্ট এবং শেষ চ্যাপ্টার স্ট্রং রুটস। তো সেট 1 1 দাগ ডবল স্টার ভীষণ ইম্পর্ট্যান্ট এটা এবছরে। প্রশ্ন একটু ভালো করে মন দিয়ে শুনবে। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, অথবা আরেকভাবে আসতে পারে হু ওয়াজ দ্য প্রিস্ট অফ দ্য শিবা টেম্পল ইন স্ট্রং রুটস, অথবা আরেকভাবে আসতে পারে হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, অথবা আরেকভাবে আসতে পারে হু ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার, অথবা আরেকভাবে আসতে পারে হুম ডিড কালাম কনসিডার টু বি আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার। অ্যাকচুয়ালি এই প্রশ্নের মূল উত্তর হলো পক্ষী লক্ষণ শাস্ত্রী। 5টা প্রশ্ন উত্তর একটা, একটু ভালোভাবে এটা দেখে যাবে। 2 দাগ স্টার হাউ ওয়াজ দ্য চাইল্ডহুড অফ কালাম। 3 দাগ স্টার হোয়াট মেড রামেশ্বরম ফেমাস, অথবা আরেকভাবে আসতে পারে হোয়াই ইজ রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। নেক্সট সেট 2 1 দাগ ডবল প্লাস হোয়েন অ্যান্ড হাউ উড কালামস ফাদার স্টার্ট হিজ ডে। 2 দাগ প্লাস ডিসক্রাইব দ্য অ্যানচেস্ট্রাল হাউস অফ কালাম। নেক্সট সেট 3 1 দাগ ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম বর্ন, অথবা আরেকভাবে আসতে পারে হোয়ার ডিড এপিজে আব্দুল কালাম লিভ, অথবা আরেকভাবে আসতে পারে হোয়ার ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস সিচুয়েটেড বা লোকেটেড। অ্যাকচুয়ালি এর উত্তরটা হবে রামেশ্বরম, আর যদি বলে কোথায় বাড়ি ছিল অবস্থিত ছিল তখন হবে মস্ক স্ট্রিট রামেশ্বরমের। 3 দাগ হাউ ফার ওয়াজ দ্য শিবা টেম্পল অফ রামেশ্বরম ফ্রম কালামস হাউস। 4 দাগ হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স। নেক্সট সেট 3 5 দাগ হোয়ার ডিড কালামস ফাদার গো ফর দি ইভিনিং প্রেয়ার্স। 6 দাগ হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। 7 দাগ হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট। 8 দাগ হু উড ওয়েট আউটসাইড দ্য মস্ক টু মিট কালামস ফাদার। তো আজ এ পর্যন্তই।